ভোট পাকে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ভোটের পর তার আর দেখা পাওয়া যায় না। পরিষেবা তো অনেক দূরের বিষয়। না, একথা আমরা বলছি না, বলছেন তার এলাকার লোকজন। শুনুন। নিজের বিধানসভা কেন্দ্রে এভাবেই বিক্ষোভের মুখে পড়েন সিদ্দিকুল্লাহ। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি আবার রাজ্যের মন্ত্রীও। রাস্তায় তাকে ঘিরে বিক্ষোভ, এলাকায় তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ। ওর কথা আর বললেন না, না ও বেঈমান। কার কথা বলছেন? হ্যাঁ, সিদ্দিকুল্লাহ চৌধুরী বেঈমান তো। সিদ্দিকুল্লাহ চৌধুরী বেঈমান কেন? ও তো ভোটের আগে একবার এলো, যে হাতটা জোর করে বললো যে আমাকে ভোটটা দেন, আমরা সব সমাধান মিটাবো। কোনো ব্যবস্থা নেই। ভোটের আগে গ্রামে গ্রামে ঘুরেছেন, ভোট চেয়েছেন, জেতার পর মন্ত্রীও হয়েছেন, কিন্তু তারপর আর সিদ্দিকুল্লাহকে দেখা যায়নি, যেন পরিযায়ী পাখি। মরশুমের শেষে ঘরে ফিরে গিয়েছেন। বিধায়ককে দেখা যায় এলাকায়? না, দেখা হয় না। ভোটের সময় এসে হাত জোর করে ভোট? হ্যাঁ, হাত জোর ভোট চায়। দেখা যায় বিধায়ককে এলাকায়? না, দেখা যায় না। ভোটের সময় আসে? ভোটের সময় আসে না, আসে না, খুব কম। এইদিকে চলে যায়, নামে না, কমে না। এলাকায় কোনোদিন ছুঁচ পর্যন্ত ফোটায় না, এই এলাকায় কোনোদিন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করে নাই সিদ্দিকুল্লাহ। এবার দেখুন মন্তেশ্বর গ্রামের ভিতরের অবস্থা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মন্তেশ্বর বিধানসভায়, আর এই যে গ্রামে রয়েছি সেই গ্রামের নাম হচ্ছে ভোজপুর। প্রায় 2,500 থেকে 3,000 মানুষের এখানে বসবাস। আর গ্রামের মধ্যে একটাই চাপাকল, যে চাপাকলটা গত কয়েক বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে। গ্রামের মানুষেরাই এখানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, কারণ এই কল থেকে আর জল পড়ে না। রাস্তা নেই, জল নেই, বিধায়কেরও দেখা নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনোদিন এসছে গ্রামে? আমি দেখিনি কোনোদিন না। এই রাস্তাটা কোনোদিন ঠিক হয় না? না, কোনোদিন ঠিক হয় না। পার্টির লোককে বললে তাও ঠিক করা যায় না। পার্টির লোক তা বাচ্চারা কিভাবে যায়? কষ্ট করে যায় সাইকেল দিয়ে, সাইকেল ওখানে রাখে, রাস্তা এতটা হিটো কাটা হয়ে যায়, তাও যায়। বিধায়ক থেকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি জনপ্রতিনিধি, কিন্তু জনগণের সঙ্গেই তার কোনো যোগ নেই। এলাকায় তো তার দেখাই নেই। বছর ঘুরলেই তো বিধানসভা ভোট, মন্ত্রীকে হয়তো জবাব দিতে তৈরি মন্তেশ্বর। নির্বাচন আসে, নির্বাচন যায়, আর অবস্থা এই রকমই থাকে। ক্যামেরা রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, ভোজপুর, মন্তেশ্বর, পূর্ব বর্ধমান। এবার যে খবরে নজর রাখবো, মন্ত্রী সিদ্দিকুল্লাহ, তার বিরুদ্ধে তারই দলের নেতা মুখ খুলছেন, এবং একটা আড্ডা অভিযোগ নয়, ভয়ঙ্কর একটা অভিযোগ। আপনারা মুর্শিদাবাদের জ্বলে যাওয়ার সেই ছবিটা দেখেছেন, ধুলিয়ান, শামশেরগঞ্জ, একের পর এক জায়গায় আগুন লাগার ছবি দেখেছেন। সেই সমস্ত আগুন লাগার পিছনে সিদ্দিকুল্লাহ চৌধুরী, বলছেন আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বরের তৃণমূল নেতা। দেখুন একবার। ওয়াকফ আইনের প্রতিবাদে আন্দোলনের নামে তাণ্ডব, লুটপাট। এই হিংসার নেপথ্যে কে ছিল জানেন? শুনুন মন্তেশ্বরের তৃণমূল নেতার বিস্ফোরক অভিযোগ। ওরা তো মুর্শিদাবাদে যদি দাঙ্গা লাগানোর মূল্য ওনার ভাইরা। আমি বলছি মুর্শিদাবাদে যেখানে গন্ডগোল হলো, তার এই গন্ডগোলের পেছনে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমার ওনার ভাইদের ওই যে বড় বড় এই কথাবার্তা, বক্তৃতা, বড় বড় মানে ভাষণ, এইসব জন্যই মানুষকে মানে বিভ্রান্ত করছে। ওয়াকফ আইনের প্রতিবাদে কলকাতার রাজপথে নেমে কি বলেছিলেন সিদ্দিকুল্লাহ, মনে আছে? শুনুন আরেকবার। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? এখানেই শেষ নয়, সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করার অভিযোগ করলেন আহমেদ শেখ। উনি একটা মিটিং করার পর ঘরে ঢুকে বসে আছেন কেন?
উনি মানুষকে বিভ্রান্ত করছেন। তাহলে ডাকার পর উনি কলকাতায় মিটিংটা ডেকে আগুন লাগিয়ে দিলেন, কলকাতার রেড রোডে আগুনটা লাগিয়ে দিলেন, ঘরের ভেতরে বসে গেলেন। সেই আজ তো এই থেকে বিভিন্ন জায়গায় মন্তেশ্বরে পড়ছে, মুর্শিদাবাদে পড়ছে, আপনার বীরভূমে পড়ছে, বিভিন্ন জায়গায় পড়ছে। তাহলে উনি দেখিয়ে টিকে মানুষকে, সাধারণ মানুষকে খেপিয়ে নিয়ে গেলেন সেখানে, দিয়ে উনি এইটাকে ঘরে গর্ত বসে গেলেন। ওনার আন্দোলন কোথা ছিল? আহমেদ শেখকে পাল্টা জবাব দিয়েছেন গ্রন্থাগার মন্ত্রীও, কিন্তু সেই সাফাইকে জোলো যুক্তি ছাড়া আর কিছুই বলা যায় না। আমি বলি ওর মাথা খারাপ হয়ে গেছে, পুলিশের ভয়ে তটরস্ত। এটা শেখাচ্ছে বিজেপি, এটা বিজেপি শেখাচ্ছে আহমদকে। সেই সিদ্দিকুল্লাহ বাবু যিনি কলকাতা সহ জেলাগুলোকে টাইট দেওয়ার কথা বলছেন, তিনি বিধায়ক হিসাবে নিজের অঞ্চলে যেভাবে টাইট খেয়ে গেলেন, ওনার যা বয়স হয়েছে উনি মন্ত্রিত্বও ছাড়বেন না, আর ওনাকে যারা টাইট দিয়েছেন তাদের সাথেও ভিড়বেন না। পদলোভী একজন মানুষ। তাহলে কি সত্যি মুর্শিদাবাদের হিংসা একেবারে পূর্ব পরিকল্পিত হিংসা ছিল? 26-এর আগে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে তা হয়তো ভাবতেও পারেনি তৃণমূল। যে সংখ্যালঘুদের ভোট ব্যাংক বানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, এবার সেই ভোট ব্যাংকেই ফাটল। অনুপম পাত্র, বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।